আসসালামু আলাইকুম। অনেকদিন হলো ঘোরাঘুরি হয় না, তাই আজকে সবাই মিলে প্ল্যান করলাম ঘুরতে যাবো। আর আমাদের সাথে ঘুরতে যাওয়ার পর যা যা হয় তা দেখতে ফুল ভিডিওটি দেখুন। অনেক নাটক সিনেমা অবসান ঘটিয়ে আমরা কিন্তু এখন ফাইনালি ঘুরতে যাওয়ার জন্য বাইক রাইড করতেছি। আমরা কিন্তু বের হয়ে পড়ছি যাওয়ার জন্য। ক্যামেরাম্যানকে রাইখে চলে যেতেছি, হঠাৎ করে মনে হলো ও আমার পিছনে তো ক্যামেরাম্যান, তাকে নিলাম, তাকে উঠাইলাম। প্রাকৃতির মাঝে যে কত ভিউ লুকিয়ে থাকে তা আমরা একমাত্র গ্রামের মানুষরাই অনুভব করতে পারি, শহরের মানুষটা সেই ফিলটা উপভোগ করতে পারে। সো আমাদের গন্তব্য কিন্তু আরো অনেকটা দূরে, তাই কিন্তু ওই যে তানভীর ভাই কিন্তু তার ফেসটা দেখাইতেছে, ফেস রিভিল করতেছে। সো সে কিন্তু অনেক ভাব নিয়ে একটা ভিডিও করলো, তারপর কিন্তু আমরা অনেক দূরে এসে পড়লাম, অনেকটা ভিডিও ক্রপ করে নিছি। সাইডে দেখছেন কত সুন্দর পাহাড়, এগুলো কিন্তু উপভোগ করার মতো জায়গা। বাট এখানে কিন্তু ফিল নিচ্ছি অনেক, আমরা অনেক ফিল নিচ্ছি, আপনারা কিন্তু ভিডিও দেখে সেই ফিলটা নিতে পারবেন। সত্যি ভিউটা অনেক সুন্দর, তার মাঝখানে রাইড করে যাওয়ার মজা আলাদা। সো আমরা কিন্তু যাচ্ছি, আমাদের রাস্তা কিন্তু শেষ হচ্ছে না, সময় ঠিকই ফুরিয়ে যাচ্ছে। ফাইনালি কিন্তু আমরা গেটের ভিতরে ঢুকে পড়ছি মধুটিলা ইকো পার্কে। সো এখানে কিন্তু আমরা আরো অনেকটা ভিতরে যাইমু। সবাই কিন্তু বাইরে আমাদের জন্য দাঁড়ায় ছিল, আমরা কিন্তু টিকিট কাটছি, তার জন্য একটু লেট হয়ে। যারা যারা পেজটাকে ফলো করে নেয় তারা এখনই পেজটাকে ফলো করে দিন, আর ফলো না করলে আপনাদের কোনোদিনও বিয়া হইব না। আমরা কিন্তু রাইড করতে করতে অনেকটা উপরে উঠতেছি, সামনে কিন্তু একটা অনেক উঁচু একটা পাহাড় রয়েছে। সো আমরা কিন্তু এখন সেখানে যাইমু। আমরা কিন্তু আশা করছি, আমাদের গাড়িগুলা কিন্তু আর উঠতে যেতেছে না, তাদের মনের কথা কিন্তু আমরা বুঝি কিন্তু প্রকাশ করি না। আমরা কিন্তু এখন এখানে বাইকগুলো রাখবো। সো এখানে আমার বড় ভাই তানভীর ভাই কিন্তু অনেক একটু বাপ নিয়ে একটু ভিডিও করতেছে। সে কিন্তু লয়াল তানভীর, আগের বার বলছিলাম সে হইলো প্লে বয়, এখন কিন্তু সে লয়াল হয়ে গেছে। এই জায়গায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা কিন্তু বের হয়ে পড়লাম অন্য জায়গায়, আমরা কিন্তু স্থান পরিবর্তন করতেছি। সো কথায় আসে না, যেখানে নিজের সম্মান নাই সেখানে স্থান পরিবর্তন করতে হয়। সো আমরা কিন্তু তেমন না, আমরা কিন্তু জায়গাটা ভালো লাগে নাই তার জন্য স্থান পরিবর্তন করতেছি। আমরা কিন্তু হাইটে হাইটে সামনে চলে, আমরা কিন্তু সামনে যাচ্ছি, পিছনে তানভীর তার বাইকটা নিয়ে আসতেছে। সো সে কিন্তু সাপ্লি রাইডার, তার জন্য সে যে কোনো জায়গায় দিয়ে তার বাইকটা নিয়ে আসা পড়ে। আমরা কিন্তু বলতাছি ভাই তোমাদের বাইক নিয়ে আসতে হবে না, তোমরা এইভাবে হাইটে আসো আমাদের মতো, কিন্তু না, সেটা কিন্তু বাইক নিয়ে আসছে। এখানে কিন্তু অনেক উঁচু পাহাড়, এটা কিন্তু অনেক উঁচু জায়গার ভিতরে একটা বসার জায়গা। সবাই অনেকটা এক্সাইটেড, এমন একটা জায়গায় আসছি। সো অনেক জায়গাটা অনেক সুন্দর, কিন্তু উপভোগ করার মতো একটা জায়গা। সো আমরা কিন্তু এক জায়গায় বেশিক্ষণ সময় কাটাই না, তার জন্য এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা কিন্তু সামনে একটা অনেক সুন্দর প্লেস আছে শুনছি, সেখানে যাইতেছি ছবি তোলার জন্য। সামনে একটা অনেক ভালো প্লেস, সেখানে চলে যাইতেছি। সত্যি আয়সা দেখি এই জায়গাটা অনেক সুন্দর, জায়গাটা দেখার মতো একটা জায়গা, অনেক সুন্দর জায়গা। সো এখানে কিন্তু ছোট ভাই মাসুম বলতেছে হ্যাঁ ভাই অনেক সুন্দর অনেক সুন্দর, কিন্তু তার কথাগুলো প্রকাশ পাইতেছে না আমাদের জন্য। এখানে কিন্তু কিছু ফটোশুট হইলো, আবার সিনেমেটিক ভিডিও বানাইলো যে যার যার মতো। তারপরে কিন্তু আমরা বাইরে বললাম এখান থেকে আচারের দোকানে। এই আচারগুলা বলে ইন্ডিয়া থেকে আনা হয়েছে সব। সবাই কিন্তু যে যার মতো আচার খাইতেছে বাট কিনতেছে, আমি কিন্তু এখনো কিন্তু খাই নাই, কিনি নাই, আমি কিন্তু দেখতেছি কোনগুলা খাওয়া যাইবো। সো মাসুম কিন্তু আইসাই শুনতেছে আচার আচার শুনগা সে খাইবো, সে কিন্তু খাদক। এখানে কিন্তু অনেক আচার রয়েছে। সো আমি কিন্তু একটা আচার পছন্দ করলাম, লোককে দিতে বললাম, সে আমাকে দিল, কিন্তু মাসুম আমার হাত থেকে নিল কাইরা। খাদক মাসুম কিন্তু সে বলতেছে ভাই এটা আমি খাইবো আমি খাইবো। আরে ভাই আমি বলছি আমি তো চয়েস করছি এটা আমি খাই। পরে বলতেছে আচ্ছা তুমি খাও। তারপর কিন্তু আমি নিলাম খাওয়ার জন্য, অনেকগুলা নিছি। সো ওদেরকেও কিন্তু দিমু এগুলা। এখানে আচার কিনলাম আমি, আর খাইতেছে মাসুম, সে কিন্তু খাদক, তার প্রমাণ হলো এটা, দেখছেন কত খাদক, সে আমার দেখায় দেখে খাইতেছে। সো এখানে কিন্তু আমরা অনেক মজা করলাম, মাসুম কিন্তু আপনাদের চুম্মা দিয়ে দিল। এখন কিন্তু আমরা বাইরে বর্মু চলে যাবো, আমি বলতাছি ভাই আমার হ্যামলেটটা কেউ রাখো, আমার হ্যামলেটটা কেউ রাখে না, তার জন্য আমি আচার খাইতে পারতাছি না। আজকের দিনটি কিন্তু বলার মতো নয়, আজকের দিনটি কিন্তু আমরা অনেক মজা করলাম। সো আমাদের জন্য কিন্তু সবাই দোয়া করবেন। এখানে আমাদের ব্লগটি শেষ। আল্লাহ হাফিজ।